প্রিয় বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আপনারা জানেন যে আজ 3 সেপ্টেম্বর। আল্লাহ তালার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তালা হুকুম করেছেন আল্লাহর বাড়ি সেই সৌদি আরবের মক্কাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে আছেন সেই রজাতে যাওয়ার তৌফিক দান করেছেন, হুকুম করেছেন। তা আমি আজ সন্ধ্যার সময় বাসা থেকে বের হব। রাতে সিলেট থেকে ফ্লাইট এবং ঢাকা থেকে শেষ রাতে প্রায় মধ্যরাতে ফ্লাইট। তা আমরা সেই বিষয়গুলো আপনাদের কাছে জানিয়ে দিলাম এই কারণে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে হয়তো আজকের প্রচণ্ড গরমটা যেটা আছে সেই গরমটা জানানোর জন্য কিন্তু আমার লাইভে আসা। আমি হয়তো আগামী 15 দিন প্রায় 18 তারিখ পর্যন্ত দেশে থাকবো না আজ থেকেই। আর হয়তো এই 15 দিনের মধ্যে আমাদের প্রাণের শহর সিলেটের ভিডিও দিতে পারবো না। তাই হজে যাওয়ার আগ মুহূর্তে সিলেট শহর থেকে এটাই হয়তো শেষ ভিডিও। আল্লাহ তালার যদি হুকুম হয় উমরা হজ পালন করে সুন্দরভাবে আল্লাহ তালার হুকুমে আবার দেশে আসতে পারি ইনশাল্লাহ। এসে আপনাদেরকে ভিডিও দেবো, আপনারা দোয়া করবেন। পবিত্র জোহরের আজান। তবে বন্ধুরা, আমি এই জন্য লাইভে আসা যে এত গরম, জনজীবন একদম কি বলবো যে এত কষ্টে আছে আজকের গরমের, মানে বাসা দিয়ে বোঝানো যাচ্ছে না, যে দাঁড়ানো যাচ্ছে না। রূপটা যখন গায়ে পড়ছে মনে হচ্ছে যে কেউ গরম পানি ঢেলে দিচ্ছে এরকম। তো পবিত্র জোহরের আজান পড়ছে, আপনারা একটু সাথে থাকুন, জবাব দিন। ইনশাআল্লাহ জোহরের আজানের পরে আবার কথা বলবো। আশহাদু আল্লা أشهد أن لا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। পবিত্র জোহরের আজান হয়েছে।
তো আমার অনেক ভাই বন্ধুরা বলছেন আজকে অনেক গরম। এখানে জুয়েল ভাই লিখেছেন সিলেটের অবস্থা, এবং পল্লব দাস লিখেছেন, আরও আমার আরেক ভাই লিখেছেন, রুবেল আহমেদ ভাই লিখেছেন ভাই মক্কাত আসলে দেখা করবেন। আমি তো রাতে 2:40 ঢাকা থেকে ফ্লাইট হবে ভাই, এবং আগামীকাল সম্ভবত কয়েক ঘন্টা লাগে আমি মক্কাতে পৌঁছাবো, জিদ্দাতে নামবো, এখান থেকে সরাসরি মক্কাতে যাব। তো ইনশাআল্লাহ ভাই যদি দেখা হয় খুশি হব। আপনারা অবশ্যই আমাকে যোগাযোগ করবেন। আমার নাম্বার তো পেজে একটা নাম্বার দেওয়া আছে, তবে আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যেটা আছে সেটা আমি একটু বলে দিচ্ছি, 01716688536। আর রুবেল ভাই সহ যারা আছেন সৌদি আরবের মক্কা বা মদিনায় যারা আছেন, আমার অনেক প্রাণপ্রিয় বন্ধুরা আছেন, সবসময় ভিডিও দেখে, তাদের জন্য নাম্বারটি দিচ্ছি 01716688536। আবারও বলছি 01716688536। এই নাম্বারটি হচ্ছে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। সেই নাম্বারটা অবশ্য যদি আল্লাহ তাআলার হুকুম থাকে তাহলে খোলা থাকবে, আপনারা সেখানে কল দিবেন। এবং মক্কা মদিনায় আমি আছি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী চেষ্টা করব হজ পালন করা। আপনারা দোয়া করবেন, যারা দেখছেন আমাকে একটু দোয়া করবেন। আর আজকের লাইভে আসার কারণ হচ্ছে এটা যে সিলেটে এত গরম, এই গত কয়েকদিনের মধ্যেও গরম, এরকম গরম ছিল না। প্রায় 34-35 ডিগ্রি তাপমাত্রা, যেখানে কোনো বাতাস নেই। বাতাস না থাকার কারণে মানুষ এটাকে সহ্য করতে পারছে না। আপনারা দেখেন যেই সময় শহরটা থাকবে ভিজি, সেই সময় শহরটা একদম ফাঁকা, একদম সকাল 8টা-9টার সময় যেরকম থাকে সেই সময়ের মতো রাস্তাটা মনে হচ্ছে। আর আমার হাতে কিন্তু একটা ছাতা আছে, কিন্তু পায়ে যে রোদ লাগতেছে, পায়ে রোদের কারণে মনে হচ্ছে পায়ে কেউ আগুন ধরিয়ে দিয়েছে, এরকম রোদের মধ্যে অবস্থান করছি। মহসিন আহমেদ লিখেছেন সৌদির ইয়াদটা কি দেখলাম ভাই। থ্যাংক ইউ ভাই, আপনি দোয়া করবেন। আমি আসছি মক্কাত, আজ রাতের ফ্লাইটে উমরা হজ করব, আমার আম্মাকে নিয়ে আসছি। তো ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন, এবং যারা শুভাকাঙ্ক্ষী আছেন, যাদের সাথে দেখা হয়, আল্লাহ তাআলার হুকুম হয় তাদের সাথে দেখা হবে, এটা বিশ্বাস করি। তো আপনারা দোয়া করবেন। তো আমার প্রাণপ্রিয় বন্ধুদের জন্য আমার এই ছোট্ট ভিডিওটি শুধুমাত্র গরমটা জানাইয়ে দেওয়ার জন্য, এবং আগে যেটা বলেছিলাম যে হজে যাওয়ার আগ মুহূর্তে, উমরাতে যাওয়ার আগ মুহূর্তে হয়তো সিলেট শহরের ভিডিও এটাই শেষ। আর যদি আল্লাহ তাআলার হুকুম হয় উমরা হজ পালন করে দেশে ফিরে এসে হয়তো আপনাদেরকে দেখাবো আপনাদের প্রাণের শহর। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন, এবং আমি চেষ্টা করব পবিত্র উমরা হজে গিয়ে যদি সুযোগ থাকে তাহলে হয়তো মাঝে মধ্যে কিছু তথ্য দেব মক্কা মদিনা থেকে, আপনারা দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন। শামসুল আহমেদ আলম লিখেছেন, জুয়েল আহমেদ ভাই লিখেছেন, এবং গিয়াসউদ্দিন লিখেছেন বর্তমানে কত, যাই হোক ফারুক চৌধুরী লিখেছেন দুবাই থেকে দেখছি। ফারুক ভাই কেমন আছেন? আপনি দুবাই থেকে দেখছেন। প্রাণের শহর সিলেটের আজকের অবস্থা খুবই খারাপ, কি বলবো, মানে এত গরম যে 35 ডিগ্রি তাপমাত্রা বা 34 ডিগ্রি তাপমাত্রা থাকলে, বাতাস থাকলে কিছুটা আরাম থাকে, কিন্তু আজকের গরমে মানুষ দাঁড়ানোর কোনো উপায় নেই, রাস্তাতে দাঁড়াবেই উপায় নেই। এই যে হাতে ছাতা আছে, কিন্তু পাটা আমার জ্বলে যাচ্ছে, এত গরম লাগতেছে পায়ে, মানে কি পরিমাণ গরম এটা বুঝতে পারছে। ছাতা যদি হাতে না থাকে মানুষ হেঁটে যেতে পারছে না রোদ দিয়ে, মনে হচ্ছে কেউ গরম পানি ঢেলে দিচ্ছে উপরে, এরকম মনে হচ্ছে, এত গরম। তো এই গরমটার খবরটা জানানোর জন্য আমার লাইভে আসা। আমার প্রাণপ্রিয় বন্ধুরা যারা আছেন, আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করেন। আর আরেকটি বিষয় সবসময় বলে দেই যে এই জায়গাতে আসলে আপনারা মোবাইল, মানিব্যাগ, আপনাদের পকেট সাবধান রাখবেন, খেয়াল রাখবেন, কারণ এই জায়গাতে ছিনতাইকারী, পকেট চুর, 2 আঙ্গুলের কামলা যারা আছে তারা কিন্তু এখানে বেশি থাকে। তো এই জায়গাতে আসলে বন্দরবাজারে গাড়িতে ওঠার সময় বেশিরভাগই মোবাইল, মানিব্যাগ, টাকা, ব্যাগ, এগুলো জরুরি জিনিসপত্র, কাগজপত্র চুরি হয়। তো একটু লক্ষ্য রাখবেন এখানে আসলে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি ইনশাআল্লাহ সবসময় চেষ্টা করি প্রাণের সিলেটের বাস্তব ভিডিওগুলো তুলে দেওয়ার জন্য। মোহাম্মদ শামীম আহমেদ লিখেছেন, ইনশাআল্লাহ আসবেন ভাই মক্কাতে, আমাদের সাথে দেখা হবে। থ্যাংক ইউ। আমার মক্কা থেকে আমার ভাই কমেন্ট করছেন। ইনশাআল্লাহ আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুরা যারা আছেন, যদি দেখা হয় তাহলে খুশি হব। প্রাণের মানুষগুলোর সাথে একটু দেখা করতে পারলে আল্লাহর বাড়িতে গিয়ে অনেক আনন্দিত হব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুন্দরভাবে মক্কাতে এবং মদিনাতে হজ পালন করতে পারি আমার আম্মাকে নিয়ে। এবং আমার প্রাণপ্রিয় বন্ধুরা যারা আছেন তাদের জন্য আমি নাম্বারটি আবার বলছি, আমার যে নাম্বারটি আছে যেটা ইমো এবং হোয়াটসঅ্যাপে থাকবে, হয়তো সেখানে গেলে একটা সিম নিব এবং সেখানে হয়তো ইমো হোয়াটসঅ্যাপটা চালু থাকবে। আপনারা যারা মক্কা মদিনাতে দেখা করতে চান অবশ্যই দেখা করতে পারবেন। আর আমি
যদিও প্রথমে মক্কায় থাকবো এবং মক্কা থেকে আমি মদিনায় মক্কা থেকে পরবর্তীতে মদিনায় যাব। তো মক্কাতে থাকা অবস্থায় আমি একদিন হয়তো জেদ্দাতে যাব। জেদ্দাতে আমার এলাকার ভাই বন্ধু আত্মীয় স্বজন পাড়াপড়শি অনেক আছেন, অনেক শুভাকাঙ্ক্ষীরা আছেন। আমি জেদ্দাতে যাব। জেদ্দাতেও কিন্তু আপনারা যারা আছেন যদি একটু দেখা করেন তাহলে খুশি হব। আমি নাম্বারটি আবার বলছি 017166888536। আবারও বলছি আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার 017166888536। এটি হচ্ছে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বার আপনারা পাবেন। কতদিন থাকবেন ভাই সৌদি আরবে? আমি আগামী 18 তারিখ পর্যন্ত থাকবো। 18 তারিখ আবার রিটার্ন করবো সিলেটে। 18 তারিখ পর্যন্ত আমি আছি এবং 18 তারিখ পর্যন্ত আল্লাহর বাড়িতে অবস্থান করব এবং আরব দেশে অবস্থান করব। ইনশাআল্লাহ মক্কা মদিনাতে থাকবো। মোহাম্মদ সেলিম আহমেদ ভাই সহ যারা আছেন আমার এই ভিডিওটি একটু শেয়ার করে দিবেন, যাতে আমার বন্ধুরা জানেন যে আমি আসতেছি এবং আমার জন্য একটু দোয়া করেন। এটাই আমি কামনা করছি। তো প্রাণপ্রিয় বন্ধুরা যারা আছেন, এই যে এত গরম, এই গরমের মধ্যে আপনারা যারা আছেন আমাদের সাথে, আপনারা যুক্ত থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজকের গরম ধৈর্যের বাইরে, মানুষ ধৈর্যের বাঁধটা ভেঙে যাচ্ছে। রাস্তায় দাঁড়ানো বা উবানো বা গাড়িতে চড়া খুবই কঠিন এবং খুবই কষ্টের। এত গরম, তীব্র গরমে জনজীবন অনেক কষ্টে পড়ে গেছে। তারপরেও আমরা আছি আপনাদের সাথে। একটু ছোট্ট ভিডিও দিলাম। জবরুল ইসলাম লিখেছেন আমরা অকল সিলেটি। হ্যাঁ, আমরা অকল সিলেটি। ইনশাআল্লাহ প্রাণের শহরটা একটু দেখানোর চেষ্টা করলাম। আজকের গরমের অবস্থা জানিয়ে দিলাম, আবহাওয়ার অবস্থা জানিয়ে দিলাম। এইভাবে যদি গরম থাকে মানুষের অনেক ক্ষতি হবে, অনেক ক্ষতি হবে। মানুষ সহ্য করতে পারবে না, যারা বিশেষ করে দিনমজুর আছেন। দেখেন আজকে শহরে রিক্সাগুলোও দেখা যাচ্ছে না, কারণ রিক্সা চালকরা কী করে এত গরমের মধ্যে রিক্সা চালাবেন। কিন্তু তাদেরও তো প্রয়োজন রিক্সা চালানোর, কারণ পরিবার চালাতে হবে। তারপরও কষ্ট করছেন। অনেক শ্রমিকরা আছেন যারা পাকার কাজ করছেন, মাটির কাজ করছেন, কষ্টের কাজ করছেন, বস্তা টানার কাজ করছেন। তাদের জন্য দোয়া করবেন, তাদেরকে যেন আল্লাহ ধৈর্য শক্তি দান করেন, এই গরমটা সইবার ক্ষমতা দান করেন। মাশাআল্লাহ বজরুল ভাই, অবশ্যই ধন্যবাদ। যারা আছেন আমার লাইভটিকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি আপনাদেরকে ছোট্ট একটি ভিডিও দিচ্ছি সিলেটের শহর থেকে, শহরের অবস্থা। আজকের সিলেটের অবস্থান আপনাদেরকে জানানোর জন্য। যেই সময় গাড়ি থাকবে শহরে, এত বিজি থাকবে, সেই সময় ফাঁকা শহর, একদম মানুষ কম, কারণ গরমের জন্য। গরম হচ্ছে মূল কারণ। এই গরমের জন্য মানুষ নেই, তার মানে বুঝেন আজকে কত গরম আছে। আর বিদেশে যারা আছেন তারা তো কীভাবে আছেন একটু জানাবেন। সৌদি আরবের মক্কায় যদি থাকেন, খুব মিস করছি ভাই, সত্যি প্রাণের শহর। হ্যাঁ অবশ্যই গিয়াসউদ্দিন ভাই। এবং বিদেশে যারা আছেন, সৌদি আরবের মক্কা এবং মদিনায় কী পরিমাণ গরম আছে একটু জানাবেন। আসলে গরম কী পরিমাণ আছে, কী ধরনের কাপড় নিয়ে আসতে হবে একটু জানাবেন। তো যাই হোক, আপনারা দোয়া করবেন। ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে ভালো রাখেন, নিরাপদে রাখেন, ইমানি শক্তি বাড়িয়ে দেন মানুষের কল্যাণে, এবং আল্লাহ রাসূলের নির্দেশ অনুযায়ী আমরা চলতে পারি আগামী দিনগুলো, সেই প্রার্থনা করব মহান প্রভু এবং আল্লাহ তাআলার কাছে, সৃষ্টিকর্তার কাছে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আজকের লাইভটি সরাসরি সিলেটে। দেখেন রোদের দিকে তাকানো যাচ্ছে না, রোদের আলোটা এমন পরিমাণ হয়েছে যে চোখ দিয়ে তাকানো যাচ্ছে না ভালো করে রোদের দিকে, এরকম অবস্থা। তারপরেও আমাদের প্রাণের শহরে মানুষ যাদের ইমার্জেন্সি দরকার, যারা ঘর থেকে না বের হলে হয় না, তারাই কিন্তু এসেছেন। এবং খুবই সীমিত পরিসরে আজকের সিলেট শহরে মানুষের চলাচল, সীমিত মানুষের চলাচল। আপনারা দেখেন, এটা হচ্ছে সিলেট শহরের মূল প্রাণকেন্দ্র, মূল জায়গা। সেই জায়গার অবস্থানটা আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো ইনশাআল্লাহ আপনারা দেখেছেন, দেখবেন, আমি সেটা বিশ্বাস করি। তাই আপনারা সবাই যে যেখানে ছিলেন, যে যেখানে আছেন, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, এবং আল্লাহ তাআলা যেন আমাদের শ্রমিক ভাই বন্ধু আমরা যারা আছি, আমাদের প্রত্যেককেই গরম সইবার তৌফিক দান করেন, সেই প্রার্থনা করব। এবং এত গরম না দিয়ে গরমের সাথে যেন একটু বাতাস আল্লাহ তাআলার কুদরতি সাহায্যে আল্লাহ তাআলা নিয়ামত দান করেন, সেই প্রার্থনা করব। আজকের গরমটা কি ভাষা দিয়ে বোঝাতে পারতেছি না। প্রায় 34-35 ডিগ্রি তাপমাত্রা আছে। এই তাপমাত্রার মধ্যে যদি বাতাস থাকতো তাহলে বোঝা যেত না, কিন্তু বাতাস না থাকার কারণে এত গরম মনে হচ্ছে যে কি বলবো, বলার ভাষা নেই। আপনারা রাস্তার দিকে তাকালে বুঝতে পারছেন যে এই সময় মাত্র 1:30, এখন টাইম 1:30 বাজে। এই সময় পুরো বিজি থাকার কথা শহরটা, এখানে জ্যাম থাকে গাড়ির, কিন্তু সেই সময় একদম ফাঁকা মনে হচ্ছে এখন সকাল 8টা-9টা বাজে এরকম, বা আরও সকাল 7টা বাজে এরকম মনে হচ্ছে।
জি ভাইয়া, বজরুল ভাই লিখেছেন এবং এখানে আমার আরেক ভাই কমেন্ট করেছেন, অনেক ভাই কমেন্ট করেছেন। দেখি কি করছেন। গরম বেশি আছে ভাই সৌদি আরব, তবে সাদা পাঞ্জাবি আনবেন আসার জন্য। থ্যাংক ইউ ভাই, অসংখ্য ধন্যবাদ জানানোর জন্য। বেশি আছে ভাই সৌদি আরবে। যাই হোক, প্রাণের বন্ধুদেরকে ছোট্ট একটি ভিডিও দিলাম, একটু খবর জানিয়ে দিতে পারলাম। আজকে প্রাণের শহরের গরমের অবস্থা, তীব্র গরম, জনজীবন কষ্টে। এই গরমের কারণে মানুষ ঘর থেকে বের হচ্ছেন না ভয়ে। বাদে বমি খুব শিমল ভাই ভালো লাগেন। মোহাম্মদ রাহিদ কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। আসলে আর লম্বা করতে চাচ্ছি না। আমার প্রান্তীয় বন্ধুরা যারা ছিলেন, আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আশা করব আপনারা আমার সাথে থাকবেন। যারা আমার চ্যানেল যে কোনো লাইক ফলো করেননি, লাইক ফলো করে সাবস্ক্রাইব করে আমাদের সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে এগিয়ে নিয়ে যাবেন। আমি সবসময় বাস্তব ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি, বাস্তবতা নিয়ে কাজ করি, মানুষের কল্যাণে, দেশ এবং জাতির কল্যাণে ভিডিও করি, অসহায় মানুষ নিয়ে কাজ করি। তো আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যাবেন, আমাকে উৎসাহিত করবেন। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, ভালো কিছু দিতে না পারলে খারাপ কিছু দেব না। আর প্রতিদিনই কিন্তু সিলেটের আপডেট খবর দিতে চাই, সিলেটের অবস্থান তুলে দিতে চাই। তো ইনশাআল্লাহ, যদিও চেষ্টা করি, প্রতিদিন অনেক সময় সম্ভব হয় না। তারপরে আজকের যে ভিডিওটি দিচ্ছি, আগামী 15 দিনের মধ্যে, হয়তো 18 তারিখের মধ্যে আর ভিডিও দিতে পারবো না। আল্লাহ তাআলার হুকুমে হজ পালন করে দেশে এসে এরপরে আবার লাইভের মাধ্যমে আপনাদেরকে প্রাণের শহর সিলেটের দৃশ্য উপস্থাপন করব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আর গোলাম মোস্তাফা, হ্যালো, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, প্রচুর গরম, আমার পা অনেক গরম হয়ে গেছে, পিঠ অনেক গরম হয়ে গেছে, শুধুমাত্র মাথাটা বেঁচে আছে এই ছাতাতে। ছাতা গরম হয়ে তারপরও ছাতার গরমটাও মাথায় লাগছে। তারপরও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আজকের গরম। এই যে আল্লাহ তাআলার হুকুমে এখন দেখছি একটু একটু বাতাস আসছে, যে গাছের পাতা নড়ে। এই যে আল্লাহ তাআলার হুকুমে বাতাস চলে আসছে, আল্লাহ তাআলার নিয়ামতটা দেখেন, অনেক নিয়ামত, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা হয়তো কবুল করেছেন মানুষের দোয়া, এবং আল্লাহ তাআলার কাছে আমরা চেয়েছিলাম যে কিছু বাতাস দিলে মানুষের মনে শান্তি আসবে। আমরা দেখছি আল্লাহ তাআলার রহমতে বাতাসটা চলে এসেছে। এই যে দেখেন, ব্যানার উঠতেছে, গাছের পাতা উঠতেছে, এত গরম, তীব্র গরমে আমি আছি। এবং এখান থেকে আপনাদেরকে ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আজকের সিলেটের গরমের যে অবস্থা, এবং জনজীবন কষ্টে পড়ে গেছে এই গরমের জন্য, সেই দৃশ্যটি আমি আপনাদের কাছে তুলে দিচ্ছি। ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন, এবং আমরা বাস্তব ভিডিওগুলো তুলে দিই। আর বাস্তবতা পাওয়ার জন্য, বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য, দেশ এবং বিদেশ থেকে ভিডিওগুলো পাওয়ার জন্য আপনারা যারা এখনও আমাদের সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজটি ফলো করেন নাই, লাইক ফলো করে এগিয়ে নিয়ে যান বন্ধু হয়ে। এবং যারা সাবস্ক্রাইব করেন না, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, মানুষের কল্যাণে, দেশ এবং জাতির কল্যাণে, অসহায় মানুষের কল্যাণে আমরা কাজ করি। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও দেব এবং দেওয়ার চেষ্টা করব। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম তীব্র গরম সহ্য করার তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। বিশেষ করে আমাদের সেই ভাইদের জন্য দান করবেন যারা দিনমজুর, খেটে খাওয়া, যারা মানুষ পরিশ্রম করে খান, যারা আজকে মাটি কাজ করতেছেন, পাকার কাজ করতেছেন, অন্যের কাজ করতেছেন, সেই মানুষগুলোকে ধৈর্য এবং সহ্য করার তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন, সেই কামনা এবং প্রার্থনা করব আমরা সবাই তাদের জন্য। আল্লাহ, তোমার এই বন্দাগুলোকে তুমি হেফাজতে রেখো, এই গরম সহ্য করার এবং সইবার তৌফিক দান করে দিও, আমিন। বন্ধুরা, আমি আর কথা বলছি না, আপনাদের সকলের কাছে আবারও দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। যাই হোক, আমার এক ভাই ইমদাদ ভাই বলেছেন কোন জায়গায়।